ফের পুকুর ভরাটের অভিযোগ উঠল বারাসত পুরসভা এলাকায়। বারাসত পুরসভার 4 নম্বর ওয়ার্ডের একটি পুকুর সাদা বালি দিয়ে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে অভিযোগ পাওয়া মাত্রই পুকুর ভরাটের বিরুদ্ধে তৎপর হয় পুরসভা। ইতিমধ্যে জমির মালিককে পুরসভার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে, দায়ের করা হয়েছে এফআইআর। ভরাটের সাদা বালি দ্রুত তুলে ফেলা হবে এমনটাই আশ্বাস দিয়েছেন বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি। জানা গেছে, বারাসত পুরসভার 4 নম্বর ওয়ার্ডের অনন্তপুর মৌজায় একটি পুকুর ছিল। জেলা ভূমি দপ্তরের রেকর্ডে ওই জমি শ্রেণী পুকুর হিসেবেই রয়েছে। অনন্তপুর মৌজায় ওই পুকুরের জমির দাগ নম্বর 15 এবং খতিয়ান নম্বর 1242। পুকুরের জমির পরিমাণ 0.06 শতক। সম্প্রতি ওই পরিমাণ পুকুর সাদা বালি ফেলে দিব্যি ভরাটের কাজ চলছিল। সাদা বালি ফেলে ওই অংশে কংক্রিটের পিলার তৈরি হয়েছে বলে অভিযোগ। বিষয়টি জানার পরেই স্থানীয় কাউন্সিলর পুরসভায় জানান। এরপরেই পুকুর ভরাট রুখতে তৎপর হয় বারাসত পুরসভা। এদিন গোটা বিষয়টি নিয়ে বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি জানিয়েছেন, ওই এলাকার কাউন্সিলর শিল্পী দাস আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, ছবিগুলো দেখিয়েছেন, আমাকে বিএলআরও একটা কাগজ পাঠিয়েছেন। তৎক্ষণাৎ আমি এক্সিকিউটিভ অফিসারের সাথে কথা বলি এবং সিদ্ধান্ত হয় ওকে একটা নোটিশ করা হবে প্রাইমারিলি। এবং নোটিশ করার পরে ওর বিরুদ্ধে পৌরসভা থেকে এক্সিকিউটিভ অফিসার এফআইআর করবে। এফআইআর করবার পর আমি শুনেছি সাদা বালি দিয়ে খানিকটা লোল্যান্ড ফিলিং হয়েছে, তাহলে ওই লোল্যান্ডে যে সাদা বালি আছে সেটাকে পৌরসভা ফিলিং এর অভিযোগ আছে। কাউন্সিলর যেটা করেছেন, গতকালই নোটিশ ইস্যু হয়েছে, আজকে প্রবাবলি কাউন্সিলর এলে এফআইআর হবে, এক্সিকিউটিভ অফিসার করবেন এবং আগামীকাল তো ছুটির দিন, নয়তো তার পরের দিন আমরা এক্সিকিউশন পার্টে যাবো, যে সাদা বালিটা ফেলেছে সেটা তোলার জন্য যাবো। আজকে করবো, গতকাল নোটিশ সার্ভ করা হয়েছে ওকে। কাউন্সিলর জানতে পারেন না, একটা বিস্তীর্ণ এরিয়া নিয়ে একটা কাউন্সিলর থাকেন এবং কোনো কাউন্সিলরের পক্ষেই সম্ভব নয় রোজ সাইকেল নিয়ে বা মোটর সাইকেল নিয়ে আপনি কোন বাড়ির পেছনে গিয়ে একটা পুকুর ভরাট করছেন এ দেখা। বাস্তবিকভাবে খবর পেলে কাউন্সিলররা যদি সঠিক হন, নিশ্চিতভাবে পৌর বোর্ডকে তারা অ্যালার্ট করেন। যেমন এই শিল্পী দাসের কথা বলতে পারি, উনি আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু পাঠিয়েছেন, যে কারণে আপনারা যখন আমাকে গতকাল জিজ্ঞাসা করছিলেন আমি বললেন আমি জানি, এবং আমার এক্সিকিউটিভ অফিসারও কিন্তু অ্যাকশন নিলেন। এক্ষেত্রেও যখন ওইখানে নন্দগড়ে যখন হচ্ছিল তখন কিন্তু কাউন্সিলর জানিয়েছিলেন, কিন্তু বিষয়টা এমন একটা আইনি জটিলতায় আমরা গিয়ে পৌঁছালাম যে আমরা কেউ কিছু করতে পারলাম না। কিন্তু এটা দুর্ভাগ্যজনক, অত বড় একটা 7.5 বিঘের জলাশয়, আমি জানি না তার জমির ক্যারেক্টার কি, তার কোন জায়গায় কি অবস্থান, কোন জায়গা থেকে সেই সাহস পেল এবং এই এত বড় জলাশয়কে ভরাট করলো। এবং ওখানে নাগরিক কমিটি কনভেনশনও হয়েছে আমি শুনেছি, এবং ওই এলাকার মানুষ প্রচন্ড ক্ষিপ্ত এবং রাতের অন্ধকারে করতে হবে। এবং আমি কোর্টকে এটাও সাপ্লাই করেছিলাম, জিও ট্যাগিং করে রাত্রিবেলার মোডে আমি ছবি তুলে পাঠিয়েছিলাম, দিনের বেলা ছবি তুলে পাঠিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, এটা আজ অব্দি সঠিক রায় পেলাম না এবং ওয়েট করে বসে আছি কি রায় বেরোয়, কারণ মিউনিসিপ্যালিটি ওই কেসে এখন বর্তমানে পার্টি। আশা করছি জনসাধারণের পক্ষের কোনো নির্দেশিকা আদালত থেকে পাবে।